ইংলিশ বলার ক্ষেত্রে অ্যাকসেন্টের চেয়ে প্রোনাউন্সিয়েশন ঠিক হচ্ছে কিনা এটা বেশি জরুরি। কারণ আমরা হলাম নন নেটিভ স্পিকার, আর যারা ইংলিশ ভাষা যাদের মাতৃভাষা তারা হলো নেটিভ স্পিকার। তো নেটিভ স্পিকারদের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাকসেন্ট থাকবে, এটাই স্বাভাবিক। যেমন ব্রিটিশ যারা ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলে, তারা আবার আমেরিকান অ্যাকসেন্টে যারা কথা বলে তাদের থেকে আলাদা। আবার আমেরিকা এবং কানাডা পাশাপাশি হওয়া সত্ত্বেও ক্যানেডিয়ান পিপলের কিছু অ্যাকসেন্ট আলাদা। আবার অস্ট্রেলিয়ান লোকদেরও তো মাতৃভাষা হলো ইংলিশ, তাই না? তারা তো নেটিভ স্পিকার ইংলিশের, কিন্তু তাদের ইংলিশটাও একটু আলাদা, যেটা কিন্তু ব্রিটিশ থেকে একটু ভিন্ন। তো আমেরিকান ইংলিশ, অস্ট্রেলিয়ান ইংলিশ, ক্যানেডিয়ান ইংলিশ, ব্রিটিশ ইংলিশ বা নিউজিল্যান্ডের ইংলিশ, তো এই ধরনের ইংলিশ তো সারা বিশ্বের ভাষা। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা অঞ্চলের মানুষের এক একটা করে অ্যাকসেন্ট থাকে, যদিও ইংলিশ ওদের সবারই মাতৃভাষা। আবার আমরা যারা বাংলাদেশি, ইন্ডিয়ান, অন্যান্য দেশ যেখানে ইংলিশটা মাতৃভাষা না, তারাও ইংলিশটা ব্যবহার করি অ্যাজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ বা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করি আমরা। ইংলিশটা তো শুধু নেটিভদের ভাষা আর নাই, এবং ইংলিশটা কোনো নির্দিষ্ট দেশের ভাষা আর নাই, ইংলিশটা হয়ে গেছে এখন সবার। তাহলে ইংলিশটা সবার হওয়ার কারণে বিভিন্ন ধরনের স্টাইল, বিভিন্ন ধরনের টোন, এবং আপনি কোন এলাকা থেকে আসছেন, কোন এলাকার মানুষ, এটা আপনার কথা শুনে একটু বোঝা যেতে পারে, এটাই স্বাভাবিক, এটাই অ্যাকসেন্ট। কিন্তু আমরা যখন ইংলিশ শেখার ক্ষেত্রে চিন্তা করব, তখন আমাদের অ্যাকসেন্টের চেয়ে জরুরি হলো যে আমরা যে প্রোনাউন্সিয়েশনটা করছি, যে উচ্চারণটা করছি, সেটা অ্যাকসেপ্টেড কি না। হ্যাঁ, হতে পারে যে আমি যখন বাংলাদেশ থেকে বলছি, আমাকে বোঝা যাচ্ছে যে আমি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই টাইপের এলাকা থেকে আসছি, এটা আমার কথা শুনে বোঝা যাচ্ছে, কিন্তু আমার উচ্চারণটা কি সারা বিশ্বের মানুষ, যে কোনো দেশের মানুষ কি বুঝবে? যে উচ্চারণটা যেন ভুল না হয়। আমার মনে হোক যে আমি ব্রিটিশ না, আমার মনে হোক যে আমি আমেরিকান না, আমার দরকারও নাই, উচ্চারণটা আমার ঠিক হতে হবে, যাতে করে আমি সবার সাথে কমিউনিকেট করতে পারি, আমাকে বোঝা যায় যেন, এরকম হতে হবে, সঠিক উচ্চারণ হতে হবে। তো অ্যাকসেন্টের স্টাইলেও যদি আমি না বলি, আমার উচ্চারণ সঠিক হলে, আমার যদি মনে হোক আমি তো নন নেটিভ স্পিকার, আমি তো নেটিভ স্পিকার না, তাহলে আমি অ্যাকসেন্ট নিয়ে এত বেশি মাথা ঘামাবো না। হ্যাঁ, যদি এরকম হয় যে ছোটোবেলা থেকেই অ্যাকসেন্টটা প্র্যাকটিস করে আসছে কেউ, যত বয়স কম ততই তার জন্য সুবিধা হবে যদি অ্যাকসেন্টটাকে সে আয়ত্ত করতে চায়। অ্যাকসেন্ট আয়ত্ত করা বা করতে চাওয়া কোনো দোষের কিছু না, যদি করতে পারে কেউ খুবই ভালো, কোনো সমস্যা নেই। সেটা সম্ভব ছোটোবেলা থেকে যদি কেউ প্র্যাকটিস করে, তাহলে অ্যাকসেন্টটা আয়ত্ত করা অনেক সহজ, এবং অর্থাৎ বাচ্চাদের জন্য সহজ। বাচ্চারা ছোটোবেলা থেকে, একটা কম বয়স থেকে 5 বছর 10 বছরের মধ্যেও যদি কেউ শুরু করে, বা আরও আগে যদি কারো ইংলিশ এনভায়রনমেন্টে পড়াশোনা শুরু হয় বা থাকা শুরু হয়, বা সে ইংলিশ মিডিয়াম স্কুলে যায় নন নেটিভ কান্ট্রিতে থাকলেও, এবং চর্চাটা সেইভাবে হয়, তাহলে সে, এবং আজকালকার ইন্টারনেটের যুগে যেহেতু ইনপুট বা ইন্টারনেটের কারণে লিসেনিং বা বিভিন্ন অডিও ভিজুয়াল ব্যাপার, এগুলো আমাদের ইনপুট নেওয়া শোনা সহজ, সেই ক্ষেত্রে প্র্যাকটিস করতে করতে সে একটা অ্যাকসেন্ট ডেভেলপ করতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি কেউ অ্যাকসেন্ট ডেভেলপ করার চিন্তা করে একটু বেশি বয়সে এসে, ধরা যাক অনেকে আমরা 20 বছর বয়সে এসে ইংলিশ শেখাটাকে গুরুত্ব দিচ্ছি, অনেকে 30 বছর বয়সেও গুরুত্ব দিচ্ছি, অনেকে আরও বেশি বয়সে এসেও শিখতে চাচ্ছি, তারা যদি এখন ওই অ্যাকসেন্টের পিছনে ছুটে ওই যে ঠুসঠাসের চক্করে পড়ে যায়, তাহলে মানে ইংলিশ শেখা আর হবেই না। শেষে অদ্ভুত একটা জিনিস তৈরি হবে, যেটা কিনা না ব্রিটিশ, না আমেরিকান, না স্ট্যান্ডার্ড, তেমন কিছু না, মিক্সচার হয়ে যাবে একটা জিনিস, এবং শুনতে খুব একটা ভালো লাগবে না, অদ্ভুত একটা জিনিস হবে। যদি আপনি সুন্দরভাবে অ্যাকসেন্ট ফলো না করেও কোনো দেশের মোটামুটি নিউট্রাল ইংলিশ বলতে পারেন, স্ট্যান্ডার্ড, যেটা কিনা সবাই বোঝে, এটাও বোঝে যে আপনি অ্যাকসেন্ট আপনার ব্রিটিশ আমেরিকান না, আপনি বাংলাদেশি, ইন্ডিয়ান, কোনো সমস্যা নাই। আপনি যদি কমিউনিকেট করতে পারেন ভালোভাবে, উচ্চারণগুলো মোটামুটি শুদ্ধ হয়, ঠুসঠাস শব্দ হচ্ছে কি হচ্ছে না এটা যদি আপনি খুব গুরুত্ব নাও দেন, তারপরে আপনি অনেক কাজ সহজেই করতে পারবেন, এবং এটাই বেটার। ধন্যবাদ সবাইকে।